কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। দেখো, আজকে আমরা একটু অন্যভাবে এসেছি, কারণ আজকে আমি তোমাদের সাথে এখানে লাইভে জুড়তে পারিনি, একটা আমারই কাজ থাকার জন্য। কিন্তু চাপের কোনো কারণ নেই, আজকে হচ্ছে আমাদের PYQ এর লাস্ট দিন। আজকে আমরা PYQ এর লাস্ট দিনটা করব। বাকি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা দেখে নেব, এবং তার সাথে সাথে আমরা দেখব যে আগামী সোমবার থেকে আমরা কি করতে চলেছি। ঠিক আছে? তো ঝটপট চলে আসো, সবাইকে শেয়ার করে দিও, লাইক করে দিও। আজকে কিন্তু আমি বারবার বলতে পারবো না, কারণ রেকর্ডেড ভিডিও যাচ্ছে তোমাদের। তো আজকে আমরা PYQ এর যে লাস্ট কয়েকটা অঙ্ক আছে সে কটা অঙ্ক আমরা করে ফেলবো। ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের করানো হয়ে গেছে, অনেক অঙ্ক কিছু কিছু রিপিট ছিল, সেগুলো হয়ে গেছে। আর পেডাগজির কোশ্চেন আমি করাইনি, তোমরা জানো আমি একদম পুরো পিওর অঙ্ক নিয়ে এসেছি। তো আজকেও আমরা কিছু কিছু অঙ্ক করে নেব। তার আগে একটা যেটা ছোট্ট ব্যাপার, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখনো জয়েন করনি, ঝটপট টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও। কারণ এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু বস আমরা সবসময় নিজেদের আপডেটটুকু দিতে থাকি। আর একটা কথা, সেটা হচ্ছে যারা এখনও WBCS টপার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বস, এইটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ WBCS রিলেটেড সব পড়াশুনো আমরা কিন্তু এই চ্যানেলে করাই। ঠিক আছে, চল। ফার্স্টে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাদের যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো একটু ছোট্ট করে আমরা বলে দিই। ফার্স্ট হোমওয়ার্ক যেটা ছিল সেটা হচ্ছে এটা, A/B প্লাস B/A ইকুয়াল টু 1। তোমাদের জিজ্ঞেস করেছিল A² প্লাস B² ইকুয়াল টু কত। ঠিক, চলো দেখা যাক। দেখো, এইখান থেকে আমি কি পাচ্ছি, AB উপরে চলে আসছে, A² প্লাস B² সেটা ইকুয়াল টু 1। তাহলে A² প্লাস B² ইকুয়াল টু আমার AB আসছে। এটা A³ আছে, সরি, এটা A³ আছে। তাহলে A² প্লাস B² মাইনাস AB সেটা ইকুয়াল টু 0। ভালো কথা। A³ প্লাস B³ মানে কি? A প্লাস বি ইন্টু A² প্লাস B² মাইনাস AB। এটা ইকুয়াল টু আমার 0 আমি জানি। তাহলে A প্লাস বি ইন্টু 0, অ্যান্সার আমার কত চলে আসবে? 0। অ্যান্সার আমার কত চলে আসছে? 0। ভালো কথা। নেক্সট হোমওয়ার্কটা কি ছিল? হোমওয়ার্ক নাম্বার 2 তোমাদের ছিল হচ্ছে এটা। আমি বলেছিলাম x ইকুয়াল টু a প্লাস 1/a, y ইকুয়াল টু a মাইনাস 1/a। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x² y² সেটা ইকুয়াল টু কত? এইটা ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। চলো দেখা যাক। ভাই, এটাকে আমরা কি লিখতে পারি? x² এর হোল স্কোয়ার প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু y² হিসাবে লিখতে পারি। তাহলে x² মাইনাস y² এর হোল স্কোয়ার এই হিসাবে আমরা লিখতে পারি A² প্লাস B² মাইনাস 2ab। দেখো, x² মাইনাস y² কে আমরা কি লিখতে পারি? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক, এই দুটোর থেকে আমি কি পাচ্ছি? x প্লাস ওয়াই ইকুয়াল টু, দেখো এটা এটা ক্যান্সেল হয়ে পেয়ে গেলাম 2a। x মাইনাস ওয়াই আমরা কি পাচ্ছি? দেখো, 1 a প্লাস 1/a দ্যাট ইজ 2/a। ক্লিয়ার? পাতি গুণ করে দাও। 2a ইন্টু 2/a তার স্কোয়ার, a ক্যান্সেল, 4 স্কোয়ার, অ্যান্সার চলে গেল কত? 16। অ্যান্সার চলে গেল কত? 16। ক্লিয়ার? সোজা সাপটা অঙ্ক, কোনো চাপ নেই। ভেরি গুড। তো এবার আমরা চলে আসি হোমওয়ার্ক স্টারের ক্ষেত্রে। হোমওয়ার্ক স্টার ছিল রুমি, সোমনাথ, পূর্ব এবং জ্যাসমিনা। ফ্যান্টাস্টিক, তোমরা একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছো। এইবার আসছি আমাদের আজকের অঙ্কের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার সলিউশনের লাস্ট পার্ট। প্রিভিয়াস ইয়ার সলিউশনের লাস্ট পার্ট। ঠিক আছে, দেখো, মধুসিংহ এসে বলে দিয়েছে একারকে দিখাও, আমরা এবার করতে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আমরা এখন যে ইয়ারটা করছি সেটা হচ্ছে 2013 যে পেপারটা ছিল, দুটো অঙ্ক একটু কঠিন দিয়েছিল, বাকি সব সোজা ছিল।
যেমন একটা দিয়েছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, আমাকে বলেছিল শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী সমাধান কত। শ্রীধর আচার্যর সূত্র অনুযায়ী সমাধান কত। সমাধান কত আসবে মনে রাখবে, শ্রীধর আচার্যর সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে সি হচ্ছে ডি, বাই 2a। এটা হয়ে যাচ্ছে আমার শ্রীধর আচার্যর সূত্রের সমাধান। ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ad বাই 2a। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমার যেটা ছিল সেটা হচ্ছে এরকম। নেক্সট অঙ্ক ছিল ওয়াই এর x% এবং এক্স এর y% এর ভাগফল কত। ওয়াই এর x% এবং এক্স এর y% এর ভাগফল কত। চলো দেখা যাক। ওয়াই এর x% মানে কি, y ইন্টু এক্স বাই 100। এক্স এর y% মানে কি, এক্স ইন্টু ওয়াই বাই 100। বাই এ দুটোর ভাগফল কত আসবে, 1। সোজা সাপটা হিসেব, এ দুটোর ভাগফল কত আসবে, 1। ভালো কথা। পরের অঙ্ক একদম ছোট্ট 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 অঙ্ক ছিল। দেখো আরেকটা অঙ্ক ছিল, সেটা হচ্ছে এরকম। আরেকটা অঙ্ক ছিল সেটা হচ্ছে এরকম, বলেছে একটি একটি সুষম ষড়ভুজের সুষম ষড়ভুজের একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহু যদি পি সেন্টিমিটার হয় তাহলে তার এরিয়া কত। বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহু যদি পি সেন্টিমিটার হয় তাহলে এরিয়া কত। চলো দেখা যাক। দেখো সুষম ষড়ভুজ মানে কি, সুষম ষড়ভুজ মানে হচ্ছে, ষড়ভুজ মানে 6টা বাহু, আর সুষম ষড়ভুজ মানে 6খানা বাহুই সমান, রেগুলার হেক্সাগন। 6খানা বাহুই সমান। 6খানা বাহু যদি কোনো ষড়ভুজের সমান হয়, মনে রাখবে সেই ষড়ভুজকে 6টা সমবাহু ত্রিভুজে ভাগ করা যায়। সেই ষড়ভুজকে 6টা সমবাহু ত্রিভুজে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমাকে বলেছে প্রতিটা বাহু কত, পি। যেহেতু এই একটা পার্ট একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর প্রতিটা বাহু পি হবে। তাহলে এই একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 পি স্কোয়ার। এবার ব্যাপার হলো, আমার এই ষড়ভুজের ক্ষেত্রফল বার করতে এই 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, তাদের যোগ করলেই হয়ে যাবে। তাহলে দেখো একটা ষড়ভুজের ক্ষেত্রফল যদি এটা হয়, 6টা ষড়ভুজের ক্ষেত্রফল কত, ইন্টু 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অ্যান্সার চলে গেল 3√3/2 পি স্কোয়ার। অ্যান্সার চলে গেল 3√3/2 ইন্টু পি স্কোয়ার। সবসময় মনে রাখবে, কোনো সুষম ষড়ভুজের যখনই আমরা ক্ষেত্রফল বার করি, আমরা কি করে বার করব। সুষম ষড়ভুজ মানে প্রতিটা বাহু পি সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তাহলে ষড়ভুজ সুষম হচ্ছে মানে ভেতরটাকে আমরা 6টা সমবাহু ত্রিভুজে ভাগ করে নিই। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করো, ইন্টু 6, যেটা আসবে সেটাই ওই পুরো ষড়ভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক আমি কি দেব। নেক্সট অঙ্ক দেওয়া আছে, ধরো এটা কোশ্চেন নাম্বার 4। আমাকে বলেছে যে একটা ব্যাগে, আমাকে বলেছে একটি ব্যাগে আমাদের
কিছু পরিমাণ 10 পয়সা আছে আর কিছু পরিমাণ 25 পয়সা আছে। একটি ব্যাগে আমার কিছু পরিমাণ 10 পয়সা আছে এবং কিছু পরিমাণ 25 পয়সা আছে। মোট মুদ্রা সংখ্যা আমার কত বলো তো? মোট মুদ্রা সংখ্যা আমার 60টি এবং মোট টাকা আছে 13.05। তাহলে 10 পয়সা কটা আছে? আমাকে বলেছে একটা ব্যাগে টোটাল 10 পয়সা এবং 25 পয়সা মিলে মুদ্রা আছে 60টা এবং মোট টাকা আছে 13 টাকা 5 পয়সা। তাহলে আমার 10 পয়সা কটা আছে? এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে অনেকবার করেছি। তোমরা একটু চেষ্টা করো তো, বলো তো এটার অ্যান্সার কি আসবে। ভিডিওটাকে পজ করো, পজ করে তোমরা আমাকে বলো এটার অ্যান্সার কি আসবে। আমাকে বলেছে একটা জায়গায় 10 পয়সা এবং 50 পয়সা বা 25 পয়সা মিলিয়ে মোট মুদ্রা সংখ্যা আছে 60। যদি মোট টাকা 13.05 হয়, তাহলে 10 পয়সা আমার কটা আছে? চলো দেখা যাক। দেখো আমরা এটাকে কি করে করবো জানো তো? আমাকে তো বলে দিয়েছে মোট মুদ্রা সংখ্যা 60খানা, মোট মুদ্রা আমার 60খানা। যদি 60খানা মুদ্রাই 10 পয়সার হয়, আমার কাছে টোটাল কত আছে? 600 পয়সা, দ্যাট ইজ 6 টাকা। যদি আমার এই 60খানা মুদ্রাই 25 পয়সার হয়, আমার কাছে কত আছে টোটাল? 60 × 25/100, 4 25-এ 100, 15 টাকা। কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি আছে কত? আমার কাছে অ্যাকচুয়ালি আছে 13.05 টাকা। কেন? কারণ আমার কিছুটা আছে 10 পয়সা, কিছুটা আছে 25 পয়সা, সেই জন্য আমার 13.05 টাকা আছে। বার করো, এখানে লেখো 10 পয়সা, এখানে লেখো 25 পয়সা। সবকটা যদি 10 পয়সা থাকতো 6 টাকা হতো, সবকটা যদি 25 পয়সা থাকতো 15 টাকা হতো, কিন্তু আছে আমার 13.05 টাকা। কত আসছে? 75.05। আর এখান থেকে কত আসছে? 5 আর 5-এ 10, হাতে আছে 1, 9 10, হাতে আছে 1, 14, 1.95। এই দুটো ওরাও। তাহলে আমার অনুপাত কত আসছে? 195:705। 5 দিয়ে কাটো, 3 5-এ 15, 5 9 45, 5 14 70, 5 1-কে 5, 13 দিয়ে কাটে কি? 13 দিয়ে আর কাটে না। 5 14 70, 5 1-কে 5, আর এটা 39:141। ভালো কথা। তো আমাকে এবার কি বলেছে? 10 পয়সা কটা আছে? ভাই আমার কাছে তো মোট মুদ্রা আছে 60 পিস, 10 পয়সা আমাকে বার করতে হবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা 3 দিয়ে কাটে, এটা চলে আসছে 13, 3 4-এ 12, 3 7-এ 21। ঠিক আছে, চলো। 10 পয়সা আমার কাছে কটা আছে? দেখো 10 পয়সার 25 পয়সার অনুপাত আমি পেয়ে গেছি 13:41। 10 পয়সা এবং 25 পয়সা অনুপাত আমার 13:47। তাহলে আমার 10 পয়সা কত আছে গো? 60 × 13/60, 60 ক্যান্সেল। 10 পয়সা আছে আমার 13টা। 10 পয়সা আছে আমার কটা? 13টা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক আমরা কি দেখব? নেক্সট অঙ্ক না, আমাকে একটা খুব ছোট্ট সুন্দর অঙ্ক দিয়েছিল। আমাদের বলেছিল একটি আয়ত ঘনের ক্ষেত্রে কিউবয়েড, আমাকে বলেছে শীর্ষবিন্দু ভার্টেক্স আছে n0, সাইড ধার n1, তল মানে প্লেন যেটা আছে আর কি, সারফেস যেটা, সেটা কটা আছে? n2। তাহলে আমাকে কিছু রিলেশন দিয়ে দিয়েছে।
কিছু রিলেশন দিয়ে আমাকে বলেছে কোনটা ঠিক হবে, কিছু রিলেশন দিয়ে আমাকে বলেছে কোনটা ঠিক হবে, তোমরা আমাকে একটু ছোট্ট করে বলো। কিছু রিলেশন দিয়ে আমাকে বলেছে কোনটা ঠিক হবে, তোমরা আমাকে ছোট্ট করে বলো এটার অ্যান্সার কি হবে। তোমরা আমাকে ছোট্ট করে বলো এটার অ্যান্সার কি হবে। আমাকে বলেছে একটা আয়ত ঘনের ক্ষেত্রে, আয়ত ঘন মানে হচ্ছে সমকোণী চৌপল বলতে পারো বা কিউবয়েড বলতে পারো। একটি আয়ত ঘনের ক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে n0, সাইড হচ্ছে n1, তল হচ্ছে n2, তাহলে এই কটার মধ্যে কোনটা হচ্ছে আমার ট্রু, এই কটার মধ্যে কোনটা হচ্ছে আমার ট্রু, কি হবে অ্যান্সার, কি হবে আমার অ্যান্সার, চলো দেখা যাক। দেখো ভাই, আয়ত ঘনের ক্ষেত্রে ভার্টেক্স কটা, আয়ত ঘন হচ্ছে এরম দেখতে। এই টাইপের কোশ্চেন যখনই দেবে না, ছট করে একটু ছোট্ট করে ছবিটা এঁকে নেবে। মুখস্থ থাকলে তো ভালো, যদি মুখস্থ না করে ছট করে ছবিটা এঁকে নেবে। দেখো ভার্টেক্স কটা আছে, ভার্টেক্স আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ভার্টেক্স আছে আমার আটটা। ভালো কথা। সাইড কটা আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা আমার সাইড আছে, ছটা সাইড। চলো ছয়। তল, আচ্ছা সরি সরি, তল হচ্ছে ছটা, তল হচ্ছে ছটা। সাইড মানে হচ্ছে এইগুলো, এটা কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়, 10, 11, 12, 12 পিস হচ্ছে আমার সাইড। তাহলে n0 8, n2 6, n1 12। এবার দেখো কোনটা স্যাটিসফাই করে। n0 প্লাস n1, n0 প্লাস n1 হয়ে গেল আমার 20, তাহলে n2 প্লাস 2 এটা হবে না। পরেরটা কি বলেছে, n0 প্লাস n2 14, n1 প্লাস 14, দেখো অপশন বি হয়ে গেছে, আর দেখারই দরকার নেই, অপশন বি চলে এসছে। n0 প্লাস n2 হয়ে গেল 8 আর 6 14, আর আমাকে বলেছে n1 প্লাস 2 12 আর 2 14, তার মানে আমার অ্যান্সার চলে গেল কত, অপশন বি। ঠিক আছে, চলে গেল আমার কত, অপশন বি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাদের একটা অঙ্ক ছিল, কিন্তু সেই নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের জানাই, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিপি স্মার্ট ব্যাচ। দেখো অলরেডি পুলিশের কনস্টেবলের এক্সামিনেশনের রেজাল্ট বেরিয়ে গেছে, কাট অফ দেখেছো কত হাই গেছে, 41.25 গেছে মেলের ক্ষেত্রে। সুতরাং একবার যখন কাট অফটা হাই হওয়া শুরু হয়েছে, কমের দিকে নামা কিন্তু খুব কষ্ট। ওই 35, 40, 45 বেশি বাড়বে, বাট খুব একটা কমবে না। তাই এইবার থেকে ডাব্লিউবিপি এসআই বলো, কনস্টেবল বলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার পরীক্ষা যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি, সেই জন্য আমরা একটা সুন্দর ব্যাচ এনেছি, সেটা হচ্ছে আমার ডাব্লিউবিপি স্মার্ট। তোমরা এখানে চলে আসতে পারো। কিভাবে আসবে, তোমরা অ্যাপ থেকে আসবে, অ্যাপ থেকে নিলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে, ভুলেও অন্য কোথার থেকে নেবে না, সব সময় অ্যাপ থেকে নেবে। অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে দেখবে স্টোর বলে একটা অপশান আছে। কোথায় পাবে স্টোর বলে অপশানটা, বটম রাইট কর্নারে এইখানে পাবে হচ্ছে স্টোর বলে অপশানটা। সেই স্টোর বলে অপশানটায় যাবে, সেই স্টোর বলে অপশানটায় যাওয়ার পর যাবে হচ্ছে লাইভ ক্লাস সেকশানে, লাইভ ক্লাস। সেই লাইভ ক্লাসে গিয়ে ডাব্লিউবিপি স্মার্ট বলে সার্চ মারবে, ডাব্লিউবিপি স্মার্ট বলে সার্চ মারবে। সার্চ মারার পর তোমার আমাদের এই ব্যাচটা চলে আসবে। যেই মুহূর্তেই ব্যাচটা চলে আসবে তখন কি করবে বলো তো, তোমরা যাবে হচ্ছে অ্যাপ্লাই প্রোমো কোড, অ্যাপ্লাই প্রোমো কোড। এই অ্যাপ্লাই প্রোমো কোডে গিয়ে একটা জাদুমন্ত্র ইউজ করতে হবে Y349, তাহলেই এক ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে। এবং এর সাথে আরেকটা ছোট কাজ করবে, নিচে দেখবে লেখা আছে ইউজ কয়েন, সেই ভাই ইউজ কয়েনের চেক বক্সটা না ছোট্ট করে ক্লিক করে দেবে, তাহলে পাবে হচ্ছে এক্সট্রা ডিসকাউন্ট। প্রত্যেকটা টাকা ম্যাটার করে, সেই জন্য যতটা বেশি ডিসকাউন্ট পাওয়া যায় তত ভালো। Y349 তো ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাবেই, এবং তার সাথে ইউজ কয়েন করবে, তাহলে পাবে আরও ডিসকাউন্ট। ঠিক আছে, চল। তো এবার আমরা ছোট্ট করে একটু অঙ্কটায় ফিরে আসি।
আমাদের অঙ্কটা এবার কি আছে, নেক্সট যে অঙ্কটা আমাকে বলেছিল সেটা বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা আছে, একটি 2 অঙ্কের সংখ্যা আছে, ভালো কথা, যার দশকের ঘরে সংখ্যাটি হচ্ছে টি, দশকের ঘরের সংখ্যাটি হচ্ছে টি, এবং এককের ঘরের সংখ্যাটি হচ্ছে ইউ। ঠিক আছে, একটা 2 অঙ্কের সংখ্যা আছে, দশকের ঘরের সংখ্যাটি টি, এককের ঘরের সংখ্যাটি ইউ। ঠিক আছে, এবার আমাকে বলেছে অঙ্কটি ইউ এর ডান দিকে বসালে, ইউ এর ডান দিকে বসালে নতুন সংখ্যাটি কত? অপশান লিখে দিচ্ছি। একটা আছে 100t প্লাস 10u প্লাস 1, একটা আছে 10t প্লাস ইউ প্লাস 1, একটা আছে 10t প্লাস ইউ প্লাস 100, একটা আছে 100t প্লাস ইউ প্লাস 1। দেখো কি বলেছে, আমাকে বলেছে যে একটা সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা আছে, দশকের ঘরের অঙ্ক টি, এককের ঘরের অঙ্ক ইউ। তাহলে দেখো 2 অঙ্কের সংখ্যার দশকের ঘরের অঙ্ক টি আর এককের ঘরের অঙ্ক ইউ হলে এইটা চলে আসবে আমার সংখ্যাটা 10t প্লাস ইউ। এবার বলেছে এই অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলো, তাহলে কি হবে? অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে আমাদের নতুন সংখ্যাটি কি আসবে? অর্থাৎ আমার ইউ এর ডান দিকে এই অঙ্কটা বসানো হয়েছে। ভাই দেখো, ইউ এর ডান দিকে যদি আমার এই অঙ্কটা বসানো হয় তাহলে কি হবে? কোন অঙ্কটি? এককের ঘরের সংখ্যাটি ইউ, অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলো। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এখানে না এক লেখাটা আছে, হ্যাঁ, এক অঙ্কটি আছে, এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলো। তাহলে দেখো আমার সংখ্যাটি তো এটা, এবার এর ডান দিকে আমার আরেকটা সংখ্যা বসছে। দেখো আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিই 93, যখনই আমি এর ডান দিকে একটা সংখ্যা বসাচ্ছি এটা 931 হয়ে গেল। তো 93 মানে কি মনে আছে? এককের অঙ্কে 3, দশকের অঙ্কে 9, তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 9 × 10 + 3। কিন্তু যখনই এর ডান দিকে নতুন একটা সংখ্যা আমি বসিয়ে দিলাম, দেখো তখন আমার কি হয়ে গেল? একক, দশক, শতক, অর্থাৎ এটা আমার চলে আসছে 9 × 100, এটা আমার চলে আসছে 3 × 10, আর এটা আমার চলে আসছে 1। সেম জিনিস দেখো, আমার এইখানে 10t প্লাস ইউ আছে, আমার ডান দিকে একটা নতুন অঙ্ক বসিয়েছে সেটা হলো 1, তার মানে আমার নতুন সংখ্যাটা এখন কি? তাহলে এইটা আমার আর দশক থাকলো না, শতক হয়ে গেল, এটা আর একক থাকলো না, দশক হয়ে গেল, আর এককের ঘরের অঙ্কে 1 আসে, তাহলে আমার নতুন সংখ্যাটা কি আসছে? 100t প্লাস 10u প্লাস 1, অর্থাৎ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ। তো মোটামুটি আমরা সবকটা কোশ্চেন শেষ করলাম, সবকটা মানে ম্যাক্সিমাম কোশ্চেন শেষ করলাম। এরপরে একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আছে, সেগুলো আমি আলাদা আলাদা ছোট ছোট ভিডিওতে করব। এবার আমি ছোট্ট করে বোঝাই যে আমার এবার নেক্সট প্ল্যান কি। দেখো আমার নেক্সট যে প্ল্যানটা সেটা হচ্ছে এরকম, যেটা সোমবার থেকে চলবে। দেখো অলরেডি তোমাদের টপিক কমপ্লিট, মক টেস্ট কমপ্লিট, শর্ট ট্রিক কমপ্লিট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট। তাহলে এবার বাকি আছে কি? এবার আমাদের বাকি আছে হচ্ছে এই টাইপের ব্যাপারগুলো, যেগুলো একটু হাটকে টাইপের কোশ্চেন, সেইগুলো আমাদের বাকি আছে। তো আমি এই সোমবার থেকে না এই হাটকে টাইপের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।
কিছু কিছু হাটকে টাইপের কোশ্চেন, কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি জাস্ট ওই একটা টপিক নিয়ে তোমাদের আলোচনা করব, একটা ট্রিক বলবো, একটা টপিক বলবো, তার রিগার্ডিং আমরা 5 কি 6টা এমসিকিউ সলভ করব। এই হবে আমার সোমবার থেকে সব কাজ। ক্লিয়ার? এই লম্বা লম্বা ক্লাস আর এখন দরকার নেই, আমরা এখন ছোট ছোট ক্লাসের মধ্যে দিয়ে পুরো জিনিসটাকে একসাথে করে দেব। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি হবে? নেক্সট আমি মাঝে মাঝে একটা মক নেব, মক টেস্ট নেব, সপ্তাহে 2 দিন কি 3 দিন একটা ছোট্ট মক টেস্ট নেব। তোমরা কিরকম প্রিপারেশন নিয়েছো বা তোমাদের কি প্রিপারেশন সেটা জানতে। ঠিক আছে? তো এই চলে গেল আমাদের পুরো পার্ট। যারা যারা আমার এই জিনিসটা দেখোনি, প্লেলিস্টটা ছোট্ট করে দেখে নেবে। প্লেলিস্টে গিয়ে দেখবে লেখা আছে টেট ম্যাথ বাই শুভময় স্যার, টেট ম্যাথ বাই শুভময় স্যার। এই ম্যাথের যে প্লেলিস্টটা আছে সেটা একটু ছোট্ট করে তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা অনেক দূর এগিয়ে যাবে। ঠিক আছে? চলো, আর তোমাদের বেশি কিছু বলার নেই। আজকে কোনো হোমওয়ার্ক কোশ্চেন দেবো না, জাস্ট ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের WBCS এর কিন্তু একটা সাজেশন ব্যাচ এসছে। যদি কেউ ইচ্ছা করো এটায় জয়েন হয়ে যেতে পারো। সেম অ্যাপ থেকে নিতে বলেছি, অ্যাপ থেকে নেবে, কালা জাদু মন্ত্রটা মনে রাখবে Y349। আর বস সামনে যাদের এক্সাম আছে ভাই, তাদের একটা যেটা জিনিস জানিয়ে দিই, প্রত্যেক কিছুর ওপর পাবে 17% অফ। এখন তোমরা ভোরে ভোরে টেস্ট দাও, ভোরে ভোরে টেস্ট দাও, টেস্ট কিন্তু খুব দরকার। প্রত্যেকটার ওপর পাবে 17% অফ। আর ভাই যারা এখনও আমাদের অ্যাপটা ডাউনলোড করোনি, ঝটপট ডাউনলোড করে নাও, কারণ এর যে স্টোর সেকশনটা আছে না ভাই, এই স্টোর সেকশনে গেলে তোমরা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে। ঠিক আছে? তো চলো, আজকে আমি এইটুকুই রাখলাম। আজকে তোমাদের সাথে আমি লাইভে থাকতে পারলাম না, বাট চিন্তা নেই, আমি সোমবার থেকে আবার লাইভে থাকবো এবং ছোট ছোট ক্লাস নিয়ে আসবো। তোমরা কোনো রকম কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, কোনো রকম কিছু দাবি দাবা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। লাইক করতে বস ভুলো না, তোমাদের সামনে নেই বলে লাইক করে চলে যে না করে চলে যেও না। আর আজকে কোনো হোমওয়ার্ক কোশ্চেন দিলাম না, শনিবার রেস্ট নাও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরের সোমবার ঠিক 11টার সময়। ঠিক আছে বস, চলো, টাটা।